থেকে এই মুহূর্তে আমরা আছি জপর ইউনিভার্সিটি এবং এখানে কিন্তু সুন্দর একটি থিমের আয়োজন করা হয়েছে হারিয়ে যাওয়া শৈশব। হ্যাঁ, শৈশব খুঁজে পাবেন কিনা তা তো জানা নেই, চলুন আগে প্যান্ডেলটা দেখে নিই, তারপর একে একে যাবো ক্লাব কর্তৃপক্ষের কাছে। আর অবশ্যই বলবো যে এই ক্লাবটি কিন্তু ভারতীয় পুজো পরিক্রমায় অংশগ্রহণ করেছে। দেখা যাক যে ভারতীয় পুজো পরিক্রমার কোনো প্রাইজ এরা দখল করে দিতে পারে। প্রথমেই বলবো যে দাদা, জপর ইয়ং অ্যাসোসিয়েশনের আজকে তো পুজোর প্রথম দিন বলবো, কারণ আজকে পঞ্চমী। তো পাড়ার লোকেরা কেমনভাবে আছে আজকে? আজকে কেন, পাড়ার লোকেরা আমাদের সাথে বরাবরই জপর ইয়ং অ্যাসোসিয়েশনের সাথেই আছে এবং এখন এই পুজোর আনন্দের সাথে একসাথে মিলবন্ধনভাবে আমরা সকলেই আছি। বলবো যে এবারের থিম কি? হারিয়ে যাওয়া শৈশব। মানে এইবার প্যান্ডেলে এলে মানুষ সেই শৈশবের জিনিসগুলো, পুরোনো যে দিনগুলো ফেলে এসেছে, সেই ঘুড়ি উড়ানো, সেই লাট্টু, সেই ডিম নিয়ে খেলা, গুলতি, এই জিনিসগুলো যেগুলো মানুষ ভুলে গেছে, সেগুলোকে আমরা মানুষকে স্মৃতিচারণের জন্য সামনে এনে সেই থিমটাকে তুলে ধরেছি। কোন ক্লাস? 10। আর এবারে পুজোয় কি করছো, কি প্ল্যান আছে? বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবো, ফ্যামিলির সাথে। আর পাড়ায় কতক্ষণ টাইম দেবে? পাড়ায় সবসময় যতক্ষণ টাইম পাবো। কাঞ্চনা ঘাটা। এত সুন্দর সেজে গুজে এসছো, আজকে কি কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করছো? করে ফেলেছি অলরেডি। কিসে, নাচে? আর পুজোর কটা দিন কি প্ল্যান আছে, আর কটা জামা কাপড় হলো? 6টা জামা কাপড় হয়েছে। আর আমি পুজোতে হচ্ছে ষষ্ঠী থেকে দশমী অবধি সব দিনই ঘুরতে যাবো। তোমার নামটা বলো, আর কোন ক্লাস? ক্লাস 8। বলো পুজোর কটা দিন কি প্ল্যান আছে? পুজোর সবটা দিনই ঘুরতে যাবো ফ্যামিলিদের সাথে, বন্ধুদের সাথে। আগে নামটা বলুন। আমার নাম সোমা দাস। বলবো যে পুজোর কটা দিন কিভাবে পাড়ায় টাইম দেন? কটা দিন তো চাইবো, পাড়ার সারা বছর ধরে মানুষ এই বছরটা এবার এই 4টে দিনের জন্য খুঁজে বের করি আমরা। সারাদিন যতটা সময় দিতে পারবো ততটুকু থাকবো। বলবো যে হারিয়ে যাওয়া শৈশব এবারে থিম নিয়ে কি বলবো? থিম নিয়ে বলতে গেলে যে বর্তমানে সারা বিশ্ব জুড়ে যে একটা অশান্তির পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে একটা শান্তিকে খোঁজা, এবং সেই শান্তিটা শৈশবেই আমাদের মধ্যে ছিল এবং এখনও আছে। সেটাকেই আমরা বারে বারে মনে করি এবং চেষ্টা করি সেটাকে মনে করে রাখার। সেটাকেই এই বছর আমরা ছবির মাধ্যমে এবং সেই সময়কার যে খেলাধুলো ছিল তার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, যাতে সকলে সেই ফিরে যেতে পারে সেই পুরনো দিন, সেই শৈশবের কাছাকাছি পৌঁছাতে পারার জন্য। সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবে? সাধারণ মানুষের কাছে বার্তা এটাই যে শান্তিতে
প্রতিটা মুহূর্ত যেন কাটায় এবং নিজে যেন শান্তির মধ্যে থাকে, মায়ের পুজোর মধ্যে দিয়ে থাকে, শান্তির মধ্যে থাকে। আগে এই পুজোটিকে সেরা মাটি সম্মানে ভূষিত করা হচ্ছে। আর একটু পরেই এনাদের হাতে মেমেন্টোটা তুলে দেবো। আর তারা বাবা সবাই মিলে হাত বাড়াতে হবে, সবার কথা জোরে নেবে, খেয়েছো বাচ্চাগুলো, এবার একটু জোরে জোরে Hippie Hooray! Hippie Hooray! Double Young Association Hippie Hooray! Hippie Hooray!